নমস্কার বন্ধুরা আজ আমরা একটা খুব সুন্দর একটা দুর্গা পূজার বিলের ডিজাইন তৈরি করব। আপনারা জানেন যে এখন বেশিরভাগ বিলে কিন্তু ডিজিটাল বা 4 কালার হয়ে যাচ্ছে। তো তা সত্ত্বেও কিন্তু আজকাল জেরক্স অফসেট বা সি স্ক্যানের জন্য কিন্তু প্রচুর বিল তৈরি হয়। আর আমরা আজ সেই ধরনের একটা বিল তৈরি করব। আমরা এখানে ইউজ করব হচ্ছে দুর্গা ঠাকুরের এই যে মূর্তিটা আছে, এই পিকচারটা আমরা ইউজ করব। এছাড়াও আপনারা দেখে থাকবেন যে এই ধরনের যে পিকচারগুলো আছে এগুলো কিন্তু অনেক ফ্লেক্স বা কন্ট্রাক্ট ফর্মে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এই দুটো পিকচারকে আমরা হাফ টোন হিসাবে ইউজ করে নেব। এছাড়াও বন্ধুরা আমরা এখানে একটা ঢাকি ইউজ করব, আমরা কর্নার সেট করব এবং এই ধরনের ছোটো ছোটো ক্লিপ আর্টগুলো আমরা ইউজ করব। এখানে আমাদের একটা বক্স ড্র করা আছে, আমরা করব হচ্ছে একটা 1/6 সাইজের একটা বিল। সবার প্রথমে আমরা এই কর্নারটা আমরা সেট করব। আর আচ্ছা, এই যে কর্নারগুলো আছে বা এই ধরনের যে ক্লিপ আর্টগুলো আছে এগুলো কিন্তু আমরা গুগলে সার্চ করলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আমি এই কর্নারটা ঠিক এই পজিশনে আমরা সেট করছি। ওকে, এরপরে রাইট ক্লিক করব আর কপি পেস্ট করে নেব। আমরা এটাকে হরিজন্টালি ঘুরিয়ে নেব। আমরা শিফট প্রেস করব এবং এই বক্সটা সিলেক্ট করব আর কিবোর্ডে আমরা প্রেস করব হচ্ছে আর একটু আমরা বাঁ দিকে সরিয়ে নেব। এবারে আমরা দুটো কর্নারকে সিলেক্ট করব, রাইট ক্লিক এবং গ্রুপ কপি করব এবং পেস্ট করব। এবারে আমরা কিন্তু এটাকে ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব। আমরা আগের মতো শিফট প্রেস করব এবং বক্সটা আমরা সিলেক্ট করব এবং বি প্রেস করব। বি মানে হচ্ছে বটম। আর আমরা একটু কিবোর্ডে যে আপ অ্যারোর যেটা আছে সেই আপ অ্যারোকে আমরা দুবার প্রেস করব উপর দিকে আর ঠিক এই পজিশনে আমরা রেখে দেব। চারদিকে আমাদের কর্নার সেট হয়ে গেছে। এবারে আমরা চলে আসব এই যে ছোট্ট একটা ক্লিপ আর্ট আছে এটাতে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এই ধরনের বসাতে পারেন বা যে কোনো ধরনের আপনারা ক্লিপ আর্ট যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমরা অল্ট F7 ইউজ করব। অল্ট F7 ইউজ করলে কিন্তু ট্রান্সফরমেশনটা চলে আসবে। আমরা এই যে ছোট্ট ক্লিপারটা আছে এটা কিন্তু ডান দিকে অনেকগুলো সেট আপ করবো। তার জন্য আমরা ছোট্ট এই যে ক্লিপারটা আছে এটা সিলেক্ট করব এবং এই ডান দিকে আমরা জাস্ট এইভাবে আমরা পেস্ট করে নেব। অ্যাপ্লাই করে একসঙ্গে আপনারা কিন্তু 4টে বা 5টা কিন্তু আপনারা পেস্ট করতে পারেন অ্যাপ্লাই করে। ওকে, একটু আমরা ছোটো করে নেব আর বাঁ দিকটাও আমরা একবার দেখে নেব, ঠিক আছে? পুরো জিনিসটাকে কী করব, আমরা গ্রুপ করব। কন্ট্রোল জি ইউজ করতে পারেন অথবা রাইট ক্লিক করে গ্রুপ অবজেক্ট। এবারে আমরা কী করব না কপি এবং পেস্ট, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি আমি করলাম, অথবা আপনারা কী করবেন রাইট ক্লিক করে কপি এবং পেস্ট। আমরা এই বক্সটা আমরা সিলেক্ট করব এবং বি প্রেস করব। এবারে এর একটা কপি করব এইভাবে, ঠিক আছে? এটাকে আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে নেব। আর এখানে আমরা সেট করব। যেহেতু এটা আমাদের গ্রুপ করা আছে আমরা কন্ট্রোল ইউ করে আনগ্রুপ করে নেব আর যেটা বেশি অংশ সেটাকে আমরা ডিলিট করে দেব। একটু আমরা ছোট করে নেব এবং আবার আমরা কন্ট্রোল জি করে কিন্তু গ্রুপ করে নেব।
আমরা কপি করব এবং পেস্ট করব। শিফট চেপে আমরা বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করব হচ্ছে আর। এবারে আমাদের পুরোপুরি কিন্তু আমাদের বর্ডারটা সেট হয়ে গেছে। আমরা পুরো বক্সটা আমরা সিলেক্ট করব এবং CTRL G করে গ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করব এবং গ্রুপ অবজেক্ট। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের পুরো বর্ডার তৈরি হয়ে গেছে। এবারে আমরা কি করব না, এই দুটো পিকচারকে আমরা বসিয়ে নেব, হরিজন্টালি আমরা ঘুরিয়ে নেব। আচ্ছা, এই যে পিকচারটা আছে মা দুর্গার, এটাকে কিন্তু আমরা এই কালার অবস্থাতে এখানে সেট করব। পরে এটাকে কিন্তু আমরা এক্সপোর্ট করে এটাকে আমরা হাফটোন করব। ওকে, আমরা ক্রপ টুলে চলে যাব আর একটু বাঁ দিক থেকে আমরা ক্রপ করে নেব। একবার আমরা বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং গ্রে স্কেলে ক্লিক করে নেব 300 dpi-তে। ওকে, একটু আমরা ছোট করে নেব আর এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। এটাকে আমরা ঠিক এইভাবে আমরা সেট করব। সেন্ড টু ব্যাক। আমরা নম্বরটা বসিয়ে নেব। ঠিক এই পজিশন। এই মা দুর্গা যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। আমরা একবার বিটম্যাপ করে নেব আর নিচের দিক থেকে আমরা ট্রান্সপারেন্ট করব। এই পিকচারটা আমরা নেব এবং এটাকেও আমরা হরিজন্টালি ঘুরিয়ে নেব এবং একটু ছোট করে নেব। এর ঠিক নিচে আমরা এই মেটারটা আমরা বসিয়ে নেব। এখানে আমাদের রুপিসের যে সিম্বলটা আছে ওটা আমরা বসিয়ে নেব ব্ল্যাক, এবং আমাদের সিম্বলটা এখানে রাখা আছে, এটাকে আমরা হোয়াইট ফিল করব এবং ব্রিং টু ফ্রন্টে নিয়ে চলে আসবো। CTRL-G আর এটাকে আমরা একটু তলার দিকে আমরা নিয়ে আসবো। ওকে, এবারে মায়ের যে মূর্তিটা আছে এটাকে আমরা একটু বড় করে নেব। আর এই পিকচারটাকেও আমরা একটু ছোট করে নেব। বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, এবং এটাকেও আমরা গ্রে স্কেলে কনভার্ট করে নেব। বন্ধুরা, এবারে আমরা ওপরে সার্বজনীন আর শ্রী শ্রী দুর্গোৎসব এই লেখাটা আমরা বসিয়ে নেব। আমরা এখানে একবার এনভেলপ টুলে চলে যাব আর ঠিক এই যেটা আছে যে সিঙ্গেল আর্ক মোড, এটা আমরা সিলেক্ট করব
আর কিবোর্ডে আমরা শিফট প্রেস করব আর এই নোটটাকে ধরে আমরা ওপর দিকে প্রেস করব। এরপরে আমাদের আছে অর্গানাইজড বাই, এটাকে আমরা ঠিক সেন্টারিং করে বসিয়ে নেব। আর আমরা কি করব না, এই যে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব এবং পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব। এই পিকচারটাকে আমরা আরও ছোট করে নেব। এটা একটু বাঁ দিকে আমরা সরিয়ে নেব। আর এখানে আমাদের আরও একটা ক্লিপ আর্ট আছে, এটাকে আমরা এখানে বসিয়ে নেব। ওকে, এবারে আমাদের কাছে আছে যে রিসিপ্ট ফ্রম, এটাকে আমরা ঠিক এই জায়গায় বসিয়ে নেব। তো এখানে রিসিপ্ট ফ্রম আছে এবং এখানে রুপিসের ব্যাপারগুলো আছে, অ্যাড্রেসও আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা আপনাদের হিসাব অনুযায়ী কিন্তু আপনারা লিখে নেবেন। তো এটা আমাদের একটা পুজো কমিটিতে গেছে, তারা এইভাবে আমাদের লিখে দিয়েছিল, তাই আমরা কিন্তু সেম জিনিসগুলো লিখে দিচ্ছি। এবারে বন্ধুরা আমরা এই যে মা দুর্গার যে ফটোটা আছে এবং এই যে ক্লিপ ফটোটা আছে, এই দুটোকে কিন্তু আমরা হাফটোনে কনভার্ট করব। দুটোকে আপনারা একসঙ্গেও করতে পারেন এবং দুটোকে আলাদা আলাদা করতে পারেন। তো এখানে আমি কি করছি, দুটোকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, এই ছবিটা আমরা সিলেক্ট করব। যেহেতু এটা সেম সাইজে বসবে, আমরা তার জন্য কি করলাম না, আগে CorelDRAW-তে আমরা সেটিং করে নিয়েছি। ফাইল এক্সপোর্ট, এটাকে আমরা 1 নামে সেভ করে দিলাম। ঠিক আছে, এবং এই ছবিটাকেও আমরা ফাইল এক্সপোর্ট, এটাকে আমরা 2 নামে সেভ করে দিলাম। এবারে আমরা আমাদের ফটোশপটা আমরা খুলে নেব। বাঁদিকে আমরা এই যে কাউন্টার প্যাডটা করা আছে, এটাকে আমরা বসিয়ে নেব। প্রেস করবে এবং অ্যালাইনমেন্টটা সমান করে দেবো। আমাদের কাজ কিন্তু মোটামুটি রেডি, তবে আমাদের শুধুমাত্র আমাদের এই দুটো ফটোকে আমাদের হাফটোন করা কিন্তু বাকি আছে। বন্ধুরা আমরা আমাদের ফটোটাকে ওপেন করে নেব, আর এখানে আমরা প্রেস করছি Ctrl+L লেভেল, এটাকে আমরা একটু হোয়াইটনেসটা কিন্তু বাড়িয়ে দেবো। ওকে, যদি বেশি কালো থাকে তাহলে কিন্তু ভালো কিন্তু ডট আসবে না, তাই আমরা একটু হোয়াইটনেসটা বাড়িয়ে দিলাম। আর ওকেতে ক্লিক করব, আমরা চলে যাব হচ্ছে ইমেজ মোড এবং গ্রে স্কেল। এবার আমরা চলে যাবো ইমেজ মোড বিটম্যাপ। ঠিক আছে, এখানে 300 dpi থাকবে, আউটপুটে 300 থাকবে, হাফটোন স্ক্রিন থাকবে। আমরা ওকেতে ক্লিক করব। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই ফটোটার ক্ষেত্রে কিন্তু খুব কম ডট আমরা ইউজ করব, যেমন 40, 50 আপনাকে দিয়ে কিন্তু একবার প্রিন্ট আউট বার করে কিন্তু দেখে নেবেন যে ডটটা কত ভালো এসেছে। কোনো কোনো ফটোর ক্ষেত্রে 35-40 হয়, কোনো কোনো ফটোর ক্ষেত্রে কিন্তু 75-80 পর্যন্ত পৌঁছে যায়। তো এটা কিন্তু পিকচার হিসাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে আমরা কিন্তু দেব হচ্ছে 35। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার আরেকটু কিন্তু বাড়িয়ে নিচ্ছি, ইমেজ মোড বিটম্যাপ, এটাকে আমরা 40 দিয়ে নিচ্ছি। আমরা সেভ করে দিচ্ছি, 1 নামে কিন্তু আমরা সেভ করে দিলাম। এরপরে আমাদের কাছে আরেকটা ফটো আছে ওপেন, এটাকে আমরা ইমেজ মোড গ্রে স্কেল
CTRL আমরা এটাকেও একটু হোয়াইটনেসটা বাড়িয়ে দেবো। ওকে, এটাকে আমরা ইমেজ মোড বিটম্যাপ। আর এটার ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই বেশি হাফটোন ইউজ করব, কেননা 40 দিলে কিন্তু এটা ঠিক মতো বোঝা যাবে না। ওকে, তো এটাকে আমরা 75 ইউজ করব। দেখুন তাও কিন্তু অনেক মোটা মোটা ডট লাগছে। ওকে, আমরা সেভ করে দেব, আর 2 নামে আমরা সেভ করে দেব। এবারে আমাদের জাস্ট এই ফটোটাকে আমরা সরিয়ে নেব, আর এই ফটোটাকেও আমরা সরিয়ে নেব। CTRL-I, ডেস্কটপ, এই ফটো দুটো আমরা এটাকে এখানে বসিয়ে নেব এবং CTRL-N প্রেস করে সেন্ড টু ব্যাক করে দেব। এবং এই পিকচারটাকেও আমরা এই পজিশনে যেমন ছিল বসিয়ে নেব। এটাকেও আমরা CTRL-V প্রেস করে নেব। আচ্ছা, এটাকে ফ্রন্টে রেখে দিলাম আমরা, ঠিক আছে, লাইনগুলোর জন্য। শুধুমাত্র আমরা কি করব না, এই যে বক্সটা আছে এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। অথবা এটাকেও আমরা সেন্ড টু ব্যাক করে দেব এবং এই লাইনগুলোকে আমরা ছোট করে নেব। ওকে, তো বন্ধুরা আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। ওকে, তো আজ এই অবধি বন্ধুরা, আবার দেখাবে এক নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।